হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে আমরা হরর মেটাল এই গেমটি কন্টিনিউ করতে চলেছি। এই গেমের মধ্যে হচ্ছে আমরা দুটো রাউন্ড কন্টিনিউ করতে পারবো। যদি আমরা দুইবার ধরা পড়ে যাই তার পরবর্তীতে হচ্ছে আমরা আর কন্টিনিউ করতে পারবো না। গাইস, এটা খুবই সিকোয়েন্স যুক্ত গেম। আর হচ্ছে এইখানে একবার ধরা পড়ার পরে আরেকবার যেহেতু চান্স দিবে, কিন্তু গাইস যদি আমরা সেকেন্ড বার ধরা পড়ে যাই তাহলে আমাকে গেম থেকে বের করে দেবে, আর আমাকে এখানে কন্টিনিউ করতে দেবে না। এতে গাইস আমরা হচ্ছে ফার্স্ট রাউন্ড কন্টিনিউ করতেছি। এইখানে হচ্ছে আমরা একটা জেলখানায় বন্দি ছিলাম, সেই জেলখানা থেকে একটা সুচালো জিনিস দিয়ে বের হয়ে চলে এসে পড়ছি। আমি জানি না জিনিসটা কি, তবে আমাকে এইখানে নতুন কোনো আইটেম আছে কিনা আমাকে খুঁজতে হবে। তার পরবর্তীতে এই রুম থেকে বের হতে হবে। আর যদি না বের হতে পারি তাহলে আমরা এইখানে সারা জীবন আটকা পড়ে থাকবো। আমরা এইখান থেকে যে কোনোভাবে হোক আমাকে বের হতে হবে। এই তো গাইস, এইটাই হচ্ছে একটা দরজা। আর এই দরজার মধ্যে হচ্ছে অপোজিট সাইডে একটা মেশিন দেওয়া আছে, যেটার মধ্যে একটা পাসওয়ার্ড বসাতে হবে। আর এই পাসওয়ার্ডগুলো হচ্ছে এই ঘরের আনাচে কানাচেই রয়েছে, যেগুলো হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। এই তো গাইস, এইটা হচ্ছে একটা সুইচ বোর্ডের মতন দেখতে, কিন্তু সুইচ বোর্ড না, তবে এটার ভিতর তেমন কোনো জিনিস নাই। আর এখানে আমার কাছে মাত্র একটা চাবি আছে, আর আমাকে প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে কোথায় কি আছে না আছে। আর এইখানে হচ্ছে অনেক স্টিলের খাটগুলো রয়েছে, যে এই তো গাইজ একটা হামার পায়ে গেছি। আর এই স্টিলের খাটগুলো সম্ভবত হসপিটালের ভিতরে থাকে। এইটা হচ্ছে কোনো পরিত্যক্ত হসপিটাল সম্ভবত, আমিও জানি না। তবে এই দড়িটা কিসের? চলো গাইজ আমরা এই দড়িটার মধ্যে একটু টান দিয়ে দেখি। আর এই দড়িটাকে টান দেওয়ার পরবর্তীতে একটা চিঠি এসে পড়ছে। এই চিঠিটার মধ্যে ও রে গাইজ, এই তো সেই সুইচ বোর্ড। এইখানে হয়তো কোনো একটা কিছু পাইতে পারি, আমি জানি না এখানে কি আছে। ও গাইজ, এখানে একটা চাবি পেয়ে গেছি। আর এখানে কিসের টাইম ধরলো? আমি গাইজ এই গেমটি ফার্স্ট কন্টিনিউ করতেছি, আর এই টাইমটা ধরছে কেন আমি জানি না, তবে 19 সেকেন্ড ওয়েট করা যাক। ও গাইজ, এখানে একটা লোক আছে, মানে হচ্ছে যিনি আমাকে এখন ধরতে আসবে। যদি এই 10 সেকেন্ডের মধ্যে আমাকে পলাতে হবে। কিন্তু আমরা কোথায় পলাবো? দেখি গাইজ, আমরা এই জেলখানার ভিতরে ঢুকে যাই। তার পরবর্তীতে সে কি আমাকে কিছু করতে পারবে আমিও জানি না, তবে দেখতে থাকি যে সে আমাকে কিছু করে কিনা। ও এ তো এখানে চলে আসছে, কিন্তু আমাকে খুঁজতেছে বাট পাইতেছে না। আমি একটু পিছন দিকে লুকাই। যাই হোক, আমাকে এতক্ষণ আমি তো বলতেও যতক্ষণ লাগছে তার আগেই দেখে ফেলছে, আর সে চলে যাচ্ছে। আরে ইয়ার, সে চলে যাচ্ছে না, সে আমাকে শকটি দিয়ে অলরেডি মাইরে ফেলাইছিল। যাই হোক গাইস, আমরা হচ্ছে সেকেন্ড রাউন্ডটা চলে এসে পড়ছি। আমরা হচ্ছে সেকেন্ড বার এটাকে কন্টিনিউ করতে পারবো, এর পরবর্তীতে আমরা আর কন্টিনিউ করতে পারবো না। যাই হোক গাইস, আমরা যেহেতু এই রাউন্ডটা কন্টিনিউ করতেছি, আর এইখান থেকে আমাকে বের হতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিকোয়েন্স। আর এইখানে হচ্ছে আমাকে এই চাবিটা হয়তো কোনো একটা কাজে লাগবে, আমি জানি না কিসের কাজে লাগবে, তবে আমাকে এই জায়গাটা খুঁজে বের করতে হবে যে এখানে আমরা এই চাবিটা ব্যবহার করতে পারবো। আর এই দরজাটা খুলতে পারলে তো আমরা এখানে বের হয়ে দৌড় মারতে পারি, কিন্তু দরজাটাও তো খুলতে পারতেছি না। চলো গাইস, আমাকে এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেখানে চাবিটা ব্যবহার করতে পারি। এখানে গাইস তেমন কিচ্ছু নাই, তবে এখানে আমরা অনেকটি ওয়্যার দেখতে পাইতেছি। এখানে যে ওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একটা দরজার দিকে গেছে, আর একটা হচ্ছে সেই বোর্ডের দিকে গেছে। তবে এই দরজার দিকে যেটা গেছে এটা কেন ব্যবহার হবে এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক গাইস, বাইরে একটা বাগান দেখতে পাইতেছি, জোহুস তুষার পড়তেছে, কিন্তু এইখান থেকে তো আমাকে বের হতে হবে এই বাগান দিয়ে দৌড় পারতে চাইলে। আর এইখানে একটা কাগজ রয়েছে, কিন্তু এই কাগজটা কোনো একটা সংকেত দিতেছিল, কিন্তু এত বড় প্যারাগ্রাফ পড়ার সময় নাই। যাই হোক গাইস, আমাকে এইটাকে অন করতে হবে। আর যদিও আমরা নিচের ওয়্যারগুলো যেহেতু সেরা রয়েছে, আমাকে এই ওয়্যারগুলোকে ঠিক করতে হবে। এই তো গাইস সেই সেরা ওয়্যারটা। আর এই ওয়্যারটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে হয়তো ওই মেশিনটা চালু হবে। আর একটা সিকোয়েন্স রয়েছে, তবে যখনই আমরা এই তো গাইজ আমরা সেই বক্সটা পেয়ে গেছি এবং সেই চাবিটা অলরেডি ব্যবহার করে ফেলছি। আর এইখানে হচ্ছে সেই ট্যাপটাও পেয়ে গেছি। চলো গাইজ, এবার ট্যাপটা দিয়ে এই ওয়্যারটাকে ঠিক করা যাক। আমরা অলরেডি ওয়্যারটাকে ঠিক করে দিয়েছি। এবার আমরা হচ্ছে এটার মধ্যে ইলেকট্রিক প্রয়োগ করব। আর একটা গাইজ এইখানে হচ্ছে একটা তার সেরা রয়েছে, তবে এই তার সেরাটা কেন সেটা জানি না, তবে এবার অন করা যাক। এই তো গাইজ আমরা সুইচটা অন করে দিয়েছি। আর এইখানে গাইজ শক্ট করতেছে, আমি যদি এখানে যাই আমাকেও শক্ট করবে, আমাকে ওইখানে যাওয়া যাবে না। এই তো গাইজ আমাকে অলরেডি সেই বোর্ডটা চালু হয়ে গেছে। আর এইখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ডটা কি?
আমাকে হচ্ছে এই পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এখানে প্রতিটা জায়গায় আনাচে কানাচে পাসওয়ার্ড রয়েছে, তবে সেই পাসওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে কোনো পাসওয়ার্ড আছে কি? আমি এর আগেও খেয়াল করে গেছি এখানে ওয়ালের মধ্যে কয়েকটা পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ডের কোডগুলো যে কোথায়, আমরা প্রতিটা জায়গায় একটু ভালো করে দেখবো যে কোথাও পাই কিনা। এখানে হচ্ছে আমাকে 4টে করলো, এই তো গাইছে একটা পাইছি 3, এই তো গাইছে এখানে একটা 8, 3 8। তার পরবর্তীতে আরও আমাকে 2টা কোড খুঁজে বের করতে হবে। এখানে 3 আর 8 পাইছি, আর গুলা দেখি কোথায় আছে। এখানে নাই, এটা হচ্ছে ওয়েদারের জন্য একটা ক্যালেন্ডার, কিন্তু ও এই তো গাইছি 4 384। আমরা হচ্ছে অলরেডি 384 পেয়ে গেছি। এখানে আমাকে আরেকটা জিনিস খুঁজে বের করতে হবে, আরেকটা কোড। এখানে 384 দেখি গাইছি আমরা এটা দিয়ে কাজ চালাইতে পারি কিনা। 9384। আরে ইয়ার খুলতেছে না। আরে ইয়ার বেল বাজে গেছে। আমাকে এখানে 25 সেকেন্ডের মধ্যে আমাকে এখান থেকে বলাতে হবে, কিন্তু আমি 25 সেকেন্ডের মধ্যে কোথায় যাব গাইজ? এইখানে পলানোর মতো কোনো জায়গা নাই। এই পুরো জায়গাটা আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু এই জায়গাটা থেকে আমি তো কোনোভাবে বের হতে পারতেছি না। আর আমি এই ছুরিটাও ব্যবহার করতে পারতেছি না। এই কাঁটাটা যে কেমনে কাজ করবো সেইটাও জানি না। যাই হোক গাইজ, আমার রাউন্ডটা মনে হয় যে এখানে শেষ হয়ে গেল গো। যাই হোক গাইজ, এ তো চলে আসে আমাকে ধরে ফেলছে। আর কি অবস্থা, বিচ্ছিরি ব্যাপার। যাই হোক গাইজ, এই গেমটা দুর্দান্ত ছিল আর খুবই ভয়ানক ছিল। তোমরা অবশ্যই এই গেমটার জন্য একটা লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্টে বলে দেবে এই গেমটা কেমন ছিল। আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও।